আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সকলেই। আজকে ওমানের ভিসা নিয়ে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আপনারা জানেন যে ওমানের ভিসা দীর্ঘদিন ধরে খোলার কথা থাকলেও বর্তমান সময়ে কেন খুলছে না, আদৌ কি ওমানের ভিসা খুলবে নাকি খুলবে না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাকে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে জানান যে ভাই ওমানের ভিসার খবর কি, কেন খুলতেছে না। তো বর্তমান সময়ে ওমানের কোনো আপডেট না থাকার কারণে আপনাদের মাঝে প্রতিনিয়ত ওমানের ভিসা নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি না। তো আজকে আপনাদের মাঝে ওমানের ভিসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, যা প্রত্যেক ওমান প্রবাসী ভাইদের এবং যারা বর্তমানে ওমানে রয়েছেন এবং নতুন করে 2026 সালে যারা ওমানে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে যে ওমানের ভিসা সম্পর্কে, কাজ সম্পর্কে, বর্তমান আপডেট সম্পর্কে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমার সাথে থাকুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে 2026 সাল আসার পর ওমানের ভিসা খোলা না খোলা নিয়ে অনেক বৈঠক হয়েছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যখন ছিল দেশ, আসিফ নজরুল বেশ কয়েকবার ওমানে সফর করেছেন, ওমানের শ্রম মন্ত্রণালয়ের সাথে বিশেষভাবে মিটিং করেছে আপনারা জানেন। এবং আপনারা জানেন যে 12 তারিখের নির্বাচনের পর যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন এই ওমানের ভিসা খোলা না খোলা নিয়ে অনেক কাজ চালিয়ে যাবে, সেটাও তারা বলেছে। তো বর্তমান সময়ে আসলে এটা খুবই দুঃখের একটা বিষয় যে আমার অভিজ্ঞতা থেকে, আমার বিদেশের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি কাতার থাকি, আপনারা জানেন যে আমি কাতার থাকি, কাতার থেকেও আমি বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট জানাই। তো যেহেতু কাতার থেকে, কাতার, ওমান, সৌদি, কাতার এগুলো সেম ভাই, ঠিক আছে। এইগুলো আরব কান্ট্রির যে রুলস নিয়মকানুন এগুলো হুবহুব সেম, ঠিক আছে। আপনারা বলতে পারেন যে আপনি কাতার থেকে কিভাবে ওমানের সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে। আসলে যে ধারণা নিয়ে আমি গত কয়েকদিন ধরে ভিডিও করছি সেই ধারণাই আপনার প্রতিনিয়ত বাস্তবে রূপ নিচ্ছে এবং সেইগুলোই হচ্ছে। তো প্রবাসী ভাইরা, যাই হোক, ওমানের ভিসা 2026 সালে বর্তমান সময়ে আমি খোলার কোনো সম্ভাবনা দেখছি না। কারণটা হচ্ছে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান সমস্যা আপনারা সবাই জানেন, ঠিক আছে। ইতিমধ্যে যারা ওমানে রয়েছেন তাদেরও বর্তমানে কাজ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। বর্তমানে যারা ওমানে রয়েছেন তাদেরও কাজকাম বর্তমান সময়ে অফ রয়েছে এবং অন্যান্য দেশ থেকে বা বাহির থেকে শ্রমিক আনার কোনো প্রশ্নই আসে না। শুধু ওমান নয়, সেম দুবাই, কাতার, সৌদি এগুলো সেম, ঠিক আছে। তো অনেকেই যেভাবে বলতেছিলেন যে ভাই ওমানের ভিসা খুলবে, না খুললেও 2-3 মাসের মধ্যে একটা নিউজ আসবে বা আপনার প্রতিক্রিয়া আসবে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে। তো বর্তমান সময় এরকম ধরনের কোনো আশা নাই। আই হোপ যে আমরা সবাই বাংলাদেশি যারা রয়েছেন পিপল, সবাই আমরা আশা করি যে প্রত্যেক দেশের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা হোক, আপনার শ্রম বাজারটা চালু হোক, পুনরায় কাজ করার জন্য আমাদের সুযোগ হোক, আমরা কিন্তু সবাই চাই। আই হোপ ইভেন আমরা সবসময় চিন্তা করি, ঠিক আছে, আমরা সবসময় চিন্তা করি, আমরা কিন্তু সেই চিন্তার সুফল বা সেই চিন্তাধারা কিন্তু আমরা কোনো কিছু আমরা পাই না। তো বর্তমান সময়ে 2026 সালে আপনার ওমানের ভিসা খোলা না খোলা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে, কিন্তু আপনার কোনো ফল বা কোনো কিছুই হবে না, কারণ বর্তমান সময়ে আপনার ওমানের ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই। তো যারা অনেকেই দেখতেছে যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব গণমাধ্যমগুলো বলতেছে যে ওমানের ভিসা খুলবে, তারা তো বাংলাদেশ থেকে নিউজ করতেছে, কিন্তু আমরা এখানে আরব কান্ট্রিতে বসে আমরা যা দেখতেছি, যা বুঝতেছি, বর্তমানে আরব কান্ট্রি শুধু ওমান কেন, আপনার কুয়েত, বাহরাইন এবং আপনার কাতার, সৌদি, দুবাই, যেই ভিসাগুলো খোলা রয়েছে কোনো ভিসাই বর্তমানে খুলবে না অন্তত 2026 সালে। যদি এই যেই সমস্যাটা চলতেছে মধ্যপ্রাচ্যে, সেই সমস্যাটা যদি সমাধান না হয়, তো যদি ওইটা সমাধান হয় তাহলে আমরা আশা করতে পারি আই হোপ বাংলাদেশ পর ভিসা অ্যাভেলেবেল হতে পারে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। খোদা হাফেজ।